সকাল থেকে আমি আমার ব্লগ শুরু করছি। একদম সকাল না, এখন 9:45 বাজে। আর এইখানে এই যে আমার কুট্টুটা, এই কুট্টু কি বলতে হয়, দুষ্টুমি করছে, একদম খেতে যায় না। আর এই যে অভিষেক বসে আছে। এরা সবাই এখন আমাকে খুব জ্বালাচ্ছে, ঘর গোছাতে দিচ্ছে না কিছুতেই। ঘর না গোছালে হয় বলো? সকালবেলা কি অবস্থা ঘর ধরে। আর আজকে ভেবেছি একটু সকালবেলার দিকে, দুপুরের দিকে একটু পার্লারে যাব চুলটা কাটতে। আজকে অনেক কাজ চলে এসেছে মাথার উপর, মানে যেদিনকে মনে করি যে নিজের জন্য সময় বার করবো সেদিনকে প্রচুর কাজ চলে আসে। ওসব ভেবে লাভ নেই, তো চলো শুরু করে দিই কাজ। সকাল থেকে লেগে পড়ি কাজে, তো চলো। উফ, এত গাড়ি যায় না, কি কথা বলবো তোমাদের সাথে। তো চলো লেগে পড়ি কাজেতে। আর আমাদের জানো মাইক্রো যে বোরোসিলের বাটিগুলো হয় না, সব ভেঙে গেছে। কি জানি কিছু আছে কিনা বাটির ভেতরে, দেখতে হবে। তো দেখি আস্তে আস্তে দেখাবো, আমার খাটের ভেতরের অবস্থাটা তোমাদের একটু দেখাবো আজকে। তো চলো আমি কাজগুলো শুরু করে দিই। এই বাবা কি করবে? হাত তুলবে? ওই জন্য তো আনন্দ। আরে বাবা, এই দেখো ওই লাইটটা জ্বালিয়ে দাও তো একটু। দেখো এর ভেতরে হচ্ছে আর একটা সংসার। কি জানি এর ভেতরে কিছু আছে, এর মধ্যে আছে কিন্তু বোরোসিল, দেখতে পাচ্ছ? তুই কি করছিস? তোর পুতুল নেই এখানে। ওটা না প্রেসার কুকার। মাস্ক পরছো কেন? না, ভেতরে ধুলো আছে, হাঁচি হবে আবার। সরে যা মা, সরে যা, সরে যা, সরে যা। কি আছে এটা? কি আছে? হ্যাঁ, একটা থালা আছে, থালা। এটা বিয়েতে পাওয়া, এটা এখন খোলা হচ্ছে। ক বছর হয়েছে তোমার বিয়ে? বলে দাও সবাইকে একবার। আমার বিয়ে? তোমার বিয়ে না? আমাদের বিয়ে কত বছর হয়েছে বলো? কত বছর পরে খোলা হচ্ছে এটা? আমাদের 2016 এ হয়েছে, আমার 5 বছর হয়নি। 5 বছর আগের জিনিসটা দেখুন আপনারা সবাই। এটা সেই বাবরের সময় থেকে ওকে দিচ্ছে ওকে বিয়েতে, কিন্তু এখন এটা এতদিন পরে খোলা হচ্ছে। উন্নু বেবি, তুমি কি করছো? তুমি কোন দুষ্টুমিটা করছো? পাওয়া গেছে দুটো বাটি। এ বাবা, দুটো বাটি পাওয়া গেছে, দুটো। আবার দুটো ফাটবে, ফাটবে। ওটা তো 4 বছর কাটাল, এরা যদি এখন গরম গরম ফাটায়, এরকম ভাঙা রোগ হয়েছে। সরে যা, সরে যা। কোনো জিনিসই কি চিরস্থায়ী? ফাটবে তো বটে। কি ওইটা? ওটা ওটা তো তোর নয়, ওটা তোর নয়। কি চাই, কি চাই? কিছু না, ওটা আমার নয়। ওটাতে ভালো নয়। জুজু বসে, জুজু বসে ওটাতে। সরে যা, সরে যা, সরে যা, আপনি সরে যা, পেছনে গিয়ে যা। দেখুন অঙ্কিতা গায়ে কত জোর, দেখুন। এই দেখুন, এই বন্ধ করে দিল। শুরু হয়ে গেছে। মাসকাবাড়ির যত গ্রসারি সব চলে এসেছে, সেগুলোই একটু ভালো করে স্যানিটাইজ করে নিচ্ছি আমি।
এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য। আলু কেটে নিয়েছি, এখানে 2 রকম বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে আর শাকের। আর এটা হচ্ছে তোমার পটল ভাজা হবে। আর শাক কেটে আমি দেখো ভিজিয়ে রেখেছি, একটা ওই ঝুড়ি মতো রয়েছে আমাদের স্টিলের, আর তার নিচে একটা গামলার মধ্যে জল দিয়ে শাকটা ভিজিয়ে রেখেছি। এর আগে 3-4 বার ধুয়েও নিয়েছি। আর দেখো একটু বেশি পরিমাণ তেল নিয়েছি, সব কটা ভাজা যাতে একসাথে হয়ে যায়। আলু ভাজাটা খুবই কম কেটেছি, কারণ এটা জাস্ট উন্নতির জন্য। আমরা কেউ আলু ভাজা খাবো না, ওই পটল ভাজা দিয়ে আমাদের হয়ে যাবে। আর যেহেতু এক জায়গায় যাবো, তো তাড়াতাড়ি যতটা সম্ভব হয় মায়ের হাতে হাতে আমি করে দিলাম, যাতে মায়েরও একটু সুবিধা হয়। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো ছেড়ে দেবো। যেহেতু তেল অল্প নিয়েছি আমি, পটলগুলো দুবারে ভাজবো। আর তোমরা যদি কোনোদিন পটল ভাজা খাও তো নিশ্চয়ই খাও, তোমরা না কখনো পটল ভাজাতে একটু চিনি মিশিয়ে নেবে, দেখবে পটলটা খুব মিষ্টি লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। আমরা যেরকম বেগুনেও চিনি মিশিয়ে নিই, পটলেও অল্প একটু চিনি মিশিয়ে নিই, খুব ভালো টেস্টি হয়। আর আজকে আমাদের না একটা রেসিপি ছিল চিংড়ি মাছের মালাইকারি, সেটা মা করেছে, আমি আর শেয়ার করতে পারিনি। আর এখানে উন্নতিকে দেখো একটু গ্লুকন-ডির জল খাওয়াচ্ছি, ও খুব ভালোবাসে এটা খেতে। ভালো। এবার এখানে আমি শাকটা না জল থেকে তুলে নেবো, একটু জল ঝরিয়ে না নিলে প্রচুর জল বেরোবে, যেটা শুকোতে অনেক টাইম লাগবে। আর এখানে দেখো বেগুনগুলো দিয়ে দিয়েছি, 2টো বেগুনই একসাথে দিয়ে দিয়েছি, ছোটো ছোটো 2টো বেগুন তো ভাজাও হয়ে যাবে, আর শাকের বেগুনও একসাথে ভাজা হয়ে যাবে। ভাজা প্রায় হয়ে গেছে, বেগুনগুলো তুলে রেখে দিই। এবার 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে পালং শাকগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রচুর জল বেরোবে এটা থেকে, মানে মারাত্মক জল বেরোবে। দেখো ঢাকা দিয়ে দিলাম, এই দেখো ঢাকা খুলে দেখো কত জল। আবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা আবার তুলে নিয়েছি, নিয়ে এবার দেখো শুকিয়ে গেছে জল বলে বেগুনটা মিশিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়েছিলাম, সেটা না স্কিপ হয়ে গেছে, কোনো কারো রেকর্ডেড হয়নি। তো তোমরা যদি চিনি না খাও চিনি মেশাবে না। একদম ছুটে ছুটে কাজ সেরে নিয়েছি, আমি কিছুটা রান্না করলাম দেখলে, আর মা মাছ আর ডাল এগুলো করবে, ভাত বসিয়ে দেওয়া হয়েছে, এগুলো করে নেবে। তো চলো চটপট যাই, একটু চুলটা কেটে আসি। ভেবেছিলাম স্পা করবো, কিন্তু টাইমে হবে না স্পা করা, থাক পুজোর আগে যদি সময় পাই তো করবো। এমনি চুলটা কেটে আসি আর দেখি কি হয়। তো চলো যাই, বেরোই, অভিষেকও যাচ্ছে আমার সাথে, মাছটা ঠিক করে করি, চলো যাই। ও টাকার ব্যাগই নিইনি, আসল জিনিসটাই নিই, চলো যাই। আমরা বেরিয়ে পড়েছি, বেশি দূর না, কাছাকাছি। তোমার নিয়ে এসছে তো হাঁটতে হাঁটতে কুটু না না, অনেকদিন পর রোদ উঠেছে তো, মানে মা বাবলস কি ভালো লাগছে। বাবলস রোদে যেন মনে হচ্ছে যে যতই বর্ষার গ্লানি সব বেরোচ্ছে আস্তে আস্তে, ভালো লাগছে। কি দেখবো, ঠিক আছে চলো। কেন
আচ্ছা স্পা করতে গেলে কিরকম কি আছে? আজকে আমার সময় নেই, কিরকম টাইম লাগে সেটা একটু বলুন। 1.5 ঘন্টা তো মিনিমাম লাগবে। আমার হেয়ার লেন্থে কিরকম প্রাইস হবে স্পায়? দিন ম্যামের হেয়ার লেন্থে কিরকম? আচ্ছা আজকেই করবো ভেবেছিলাম, আজকে আমার একদম সময় নেই। স্পা করলে আপনার কাটিংটা ফ্রি হয়ে যাবে। এই পার্লারটায় কিন্তু বেশ ভালো চুল কেটেছিল। ফার্স্ট টাইম আমি এই পার্লারটায় গেলাম, আমি ভীষণ স্যাটিসফাইড গো চুল কেটে। আর আইব্রোটাও খুব ভালো করেছে, একটু আমার লাগেনি, দারুণ। সন্ধ্যেবেলা আমাদের খুব খিদে পেয়ে গেছে সবার। কি আনিস গো? জানি, তাও জিজ্ঞাসা করলাম। এই যে মোমো খাদো, স্টিম মোমো। এতে লেগে যাবে। অনেকদিন পর স্টিম মোমো খাবো। আর এই যে জোয়ানগুলো এখনো ভাজা হয়নি গো। খুব ঝাল। এই মোমো চ্যালেঞ্জ করবে? কি কটা মোমো খেতে পারে? শেষ করতে পারবে না, যা ঝাললাম আচারটা। খুব ঝাল, কিন্তু ভালো লাগছে। পুরো মধ্যে পাহাড়ে বসে আছি। এটা পুরো অথেন্টিক মোমো, এটা ফুলকপি। কোথায়? ফুলকপি। এটা কোথায়? এই মোমো দার্জিলিং পাওয়া যায়? হ্যাঁ, চল আমরা যাই দার্জিলিং। আমরা মোমো খাই দার্জিলিং তো যেতেই পারি, তাই না বলো? আমি যদি কখনো মোমো চ্যালেঞ্জ করি, গোহারা হারবে এর কাছে। এক গালে একটা করে মোমো ঢুকিয়ে দিচ্ছে, আমি 3বার 4বারে খাচ্ছি। হয়ে যাবে না বলো? আমার ভালো লাগছে আমার চুলটা খেতে। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। চুলটা কেটে নিজেকেই নিজে ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের একটুখানি লুকস দিলাম, দেখলাম কেমন লাগে। কেমন লাগছে আমার? ভালো লাগছে। আমি একটু আমার সাজ বলতে কি বলতো, এই একটু চুলটা কাটলাম, ব্যাস তাতেই আমার মনে খুশ। পুজো লেগে গেছে, বিয়ে বাড়ি লেগে গেছে। মানে কোনো যদি নিজেদের কারোর বিয়ে হয়, সবার আগে আমি একটুখানি চুলটা কেটে নিই। আর আমার একটাই স্টাইল ছোট্টবেলা থেকে, মানে আমি ফার্স্ট মনে হয় কি চুল কেটেছিলাম 7-8 থেকে, মানে তখন থেকে বড় বড় চুল হচ্ছে। ওই একটাই কাটিং আমার, সেটা হচ্ছে সামনে লেয়ার, পেছনে স্টেপস। কারণ আমার মায়ের না ছোটবেলা থেকে খুব চুল কাটার শখ ছিল, জানো তো। কিন্তু তখনকার দিনে হতো না যে খুব একটা বাড়িতে কেউ পছন্দ করে না, তো মা দাদু ভাই পছন্দ করতো না বলে মা চুল কাটতে পারতো না। আর একটু বসে বলি, হ্যাঁ, মা চুল দাদু ভাই পছন্দ করতো না বলে মা কাটতো না। আর সেই জন্য কি হয়েছে, মায়ের খুব শখ ছিল যে আমাকে আমার স্টেপস কাটাবে। তো যখন আমি একটু বড় হচ্ছি, চুল কাটবো, মা বললো তোকে স্টেপ কাটাবো। আর সেই আমার না চুলগুলো স্ট্রেট তো কখনোই ওই ভেতর দিকে সুন্দর এরকম রাউন্ড হতো না, পেছন দিকে উঠে যায়। তো বাবা এই স্টেপসই ভালো, পেছন দিকে উঠে যায়, বেশ সুন্দর লাগে আমার। সেই তবে থেকে আমি স্টেপসই কাটি, খুব পছন্দের, আমার খুব ভালো লাগে কাটতে। আর স্পায়ের কথা বলেছিলাম, যথারীতি আজকে আমি স্পা করিনি, টাইমই ছিল না জানো। তাই অন্যদিকে খাওয়াতে মানে বাড়িতে আস্তে আস্তে 1:45, ওকে 2টোর সময় খাইয়েছি। তারপর 2টো লাইভ ছিল, ওই জন্য মানে তাড়াহুড়ো করে আমি আর সময় নষ্ট করিনি আজকে। তো ওরা বললো ম্যাম প্যাকেজ নিয়ে নিন, স্পায়ের প্যাকেজ নিলে হেয়ার কাটিংটা ফ্রি। চুলটার অবস্থা সত্যি খুব খারাপ, মানে একদম কিছু মেনটেন করি না, তো সময় হয়ে ওঠে না, আমার ধৈর্য সত্যি এত নেই মানে এইসবের জন্য মেনটেন করব। তো সেই জন্য এখন থেকে করতে হবে একটু, চুলটা নাহলে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো চুলটা কি সুন্দর শাইন করছে,
তো আমি ঠিক করেছি স্পা করব বলে প্যাকেজটা নিয়ে নিন, 2 দিন পরে সময় করে এসে স্পাটা করে যাবেন। তাহলে এটা বেস্ট আইডিয়া, তো ওই জন্য প্যাকেজটা করিয়ে নিয়েছি, 2 দিন পর দেখি যাব স্পা করাতে। আর আজকে কিচ্ছু করিনি জানো তো রান্না রাত্রিবেলা, কারণ খুব ব্যস্ত ছিলাম, কিছু রান্না করতে পারিনি আজকে, কিছুই হয়নি। রুটিও কিনে এনে দিয়েছে অভিষেক। আর এখানে দেখলে মোমো খেলাম আমরা, কি ভালো লাগলো মোমোটা খেতে, মুখটা ছেড়ে গেল একদম, খুব ভালো লেগেছে। কিন্তু একেবারে এই 4টে মোমো খেয়ে আমার রাত্রিবেলা হবে না, আমি আমার রাত্রিবেলা প্রপারলি খাবার না খেয়ে ঘুমোতে পারি না। তো তাই জন্য মাকে বললাম যে রুটি তো এনেইছে, রুটিটা নষ্ট হবে, আমি মা একটা ওই রুটিটা দিয়ে এগ রোল করে দেবো। ডিম ভাজা রুটি খাওয়া ভেবেছিলাম, অমলেট রুটি, সেটাকেই রোল করে দেবো, বাবাকে একটা ভেজে দেবো। আর উন্নতি ভাত খাবে, উন্নতি সব রেডি আছে। তো চলো যাই রান্নাঘরের দিকে, কারণ জোয়ানটাও তো ভাজতে হবে নাকি। আমাদের ডিনার পুরো কমপ্লিট, খাওয়া হয়ে গেছে, 11টা 10 বেজে গেছে গো। আজকে না ভীষণ টায়ার্ড, সকাল থেকে খুব বিজি ডে গেছে একটা, খুব টায়ার্ড বলে যে শুলেই ঘুমোতে পারবো তেমনটা নয়। কিন্তু এখন ডিসপ্যাচ করা বাকি আছে, তারপরে ভিডিও এডিটিং করা বাকি আছে, 2 দিন ভিডিও দেওয়া হয়নি, একটু বিজি ছিলাম বলে। কালকে তোমাদের অবশ্যই ভিডিও দেবো, এই ভিডিওটা কাল যাবে, তো সেইগুলো করা বাকি আছে। এগুলো করতে করতে শুতে ধরো 2টো তো বাজবেই। নিজেদের জন্য না একটু সময় বার করো, আমরা ভীষণ বিজি, সবাই সবার সংসার নিয়ে, কেউ অফিস নিয়ে ভীষণ বিজি। এই বিজনেসটা থাকবেই, এইটা থাকলে তবেই কিন্তু আমরা সুস্থ থাকবো, আমাদের মন ভালো থাকবে। কিন্তু এতটাই সংসারে আমরা ঢুকে যেও না, তোমরা কেউ এতটাও সংসারী হয়ে যেও না যে নিজের জন্য একটা দিন বের করতে না পারো, একটা ঘন্টা বের করতে না পারো। নিজের জন্য একটু সময় বার করো। হ্যাঁ, তার মানে এটা নয় যে আমাকে সবসময় অনেক টাকা খরচা করে গিয়ে কিছু একটা করতে হবে। এই যে আমি এতে চুলটা কেটেলাম, মনটা না ভীষণ খুশি, মনে হচ্ছে না নিজের জন্য তো একটু চুলটা কাটতে পেরেছি, এটাই কিন্তু একটা খুশি, তাই না? মানে জোর করে কিছু করতে গেলে না সেটার মধ্যে তিক্ততা চলে আসে। আমি যদি খুব জোর করে সংসারে কিছু করতে যাই, আমার না সংসারের প্রতি মন থাকবে না, ভীষণ তিক্ত হয়ে যাবে। তার থেকে নিজেকে খুশি রেখে যদি কিছু করতে পারি না, সেটা খুব ভালো লাগে। হ্যাঁ, একটু আইব্রো করে আসি না, দেখবে মনটা কি খুশ হয়ে যাবে। নিজের জন্য একটুখানি সময় তো বার করতে পারলাম, তাই না? একটু বেরিয়ে একটু চক্কর মেরে আসি না, ঘুরে আসি না, একটা ফুচকা খেয়ে আসি, বাড়ির লোকের জন্য নিয়ে আসি, দেখবে মনটা খুব খুশি হয়ে যায়। সবসময় কেন আমি এক্সপেক্ট করব যে সামনের জন বাড়ির অন্য সদস্যরা আমাকে খুশি করবে? কেন এত এক্সপেকটেশন কেন করব, তাই না বলো? আমাদের নিজেদের খুশি নিজেদেরই করতে হবে, সবাই ক্ষেত্রে দেয়। অবশ্যই অন্যকে খুশি করব, কিন্তু নিজের খুশিটাও নিজের দায়িত্ব। অন্যের খুশিটা যেমনি আমাদের দায়িত্ব, নিজের খুশিটার দায়িত্ব কিন্তু নিজেদের, একদমই ঠিক আছে। তো তোমরাও কিন্তু নিজের জন্য একটু করে সময় বার করবে। আর আমি যেটা সব সময় শেষে বলি, শরীরের সাথে সাথে কিন্তু মনের খেয়াল অবশ্যই রাখবে, ঠিক আছে? সামনে পুজো আসছে, চটপট একটু করে সাজগোজ করে নিও তো সবাই। আর আমাকে কমেন্ট করবে কিন্তু যে কি সাজগোজ করলে, কি কিনলে। বেশি কিছু না, খুব দামি কিছু না, নিজের জন্য একটা নেল পলিশ কিনবে। আমি কি কিনেছি জানো? এই যে নিজের জন্য একটা চিরুনি কিনেছি। আমার চিরুনিটা না উন্নতি ভেঙে দিয়েছে, কোথায় হারিয়ে ফেলেছে না ভেঙে দিচ্ছে আমি জানি না। এই দেখো একটা চিরুনি কিনেছি, এই পেছন থেকে বেশ পার্টিশন করা যায়। চিরুনিটা কিনে না চুল আসাতে কি মজা লাগছে, এটাই খুশি। আমরা তো খুব ছোট ছোট জিনিসে খুশি, এটাই কিন্তু আমাদের কাছে খুশি। তো তোমাদের কাছেও এই কথাটা বলা, তোমরাও নিজেদের খুশি করো। নিজে খুশি তো সবাই খুশি, ঠিক আছে? সো আজকের মতো বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, একটা ঝকঝকে ব্লগ নিয়ে। সো টাটা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভুলবে না কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি এখনো, ঠিক আছে? পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, করে অল করে দেবে। সো বাই।